আল কোরআনের আলো শুধু কি ঘরে জ্বালাবেন নাকি সংসদেও জ্বালাবেন? সব জায়গায় কোরআনের আলো ছড়িয়ে যাক, আমরা চাই কি চাই না? বিগত দিনগুলোতে আমরা কোরআনের বাণী ছড়াতে চেয়েছিলাম, কিন্তু ফ্যাসিস্টের কারণে পারি নাই। বর্তমান সময়ে আমাদের কাছে সময় এসেছে এই ডাক সব দল মত নির্বিশেষে সকলকে এক হয়ে এই কোরআনকে আমরা সংসদে কারা কারা নিয়ে যেতে চাই, দুই হাত তুলে একটু আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা বাবাজিকে কবুল ও মঞ্জুর করে নেন, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এখন আলোচনা শুরু করব। তার আগে বলে নেই, যে কোরআনের কথা আমি আপনাদের সামনে তুলে ধরব, এটা কি কোরআন বা কোন কিতাব থেকে আমি আপনাদের সামনে আলোচনাগুলো তুলে ধরছি। পৃথিবীতে যতগুলি বই আছে, যতগুলো কিতাব আছে, যারা এখানে আপনারা এই বইগুলো পড়েন, দেখবেন বইয়ের শুরুতেই লেখা থাকে, আমার বইয়ে কোনো রকম সংশয় বা সন্দেহ ভুল হলে আমাকে ধরিয়ে দেবেন, দয়া করে ক্ষমার নজরে দেখবেন, ভুল হতেও পারে। কিন্তু আল্লাহ যে কিতাব আমাদের সামনে নাজিল করেছে, এই কিতাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক জানায়া দেন যে বান্দা, তোমাদের সামনে আমি এমন কোরআনকে নাজিল করলাম, যেই কোরআনে ভুল থাকা তো দূরের কথা, সেখানে কোন রকম সংশয়, কোনো সন্দেহ পর্যন্ত নাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবের আলোচনা এখন আমরা করব। আমার পরে যে ওয়াইজরা আসবে, বক্তারা আসবে, তারা এই কিতাব থেকেই আলোচনা করবে। এই কিতাবকে আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ কোরআনুল কারীমের এই আয়াতের শেষ অংশেই বলে দিচ্ছেন, হুদাল্লিল মুত্তাকিন, যে আমি আল্লাহ মুত্তাকিনদের হেদায়েতের জন্য এই কিতাবকে নাজিল করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা যে বাগানের মধ্যে উপস্থিত হয়েছি, এটা একটা জান্নাতি বাগান বলা চলে। তো এই বাগানে আমরা এসেছি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে যদি আমরা খুশি করতে চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম নবীকে খুশি করতে হবে। আর আমরা যে মাঠে আলোচনায় বসেছি, এটা হলো রসুলের মাদ্রাসা। অর্থাৎ এই মাদ্রাসা রসুল প্রতিষ্ঠা করে গেছে, সেই মাদ্রাসার সিলসিলা বা ধারাবাহিকতা এখনো পর্যন্ত চলছে, আর কিয়ামত পর্যন্ত চলবে। কোনো কালো চক্ষু আমাদের এই মাদ্রাসাগুলোকে বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহু তাআলা। তো আমি বলতে চাচ্ছিলাম, আমরা যারা আল্লাহর ভালোবাসা পাই বা আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাদেরকে রাসূলের ভালোবাসার পাওয়া অতীব জরুরি। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের ভাষায় বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন, এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা তোমরা যদি পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে তোমরা আমি আল্লাহর পাঠানো পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করবা। আর যদি তোমরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করতে পারো, তাহলে তোমরা আমি আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। আর আমি আল্লাহর ভালোবাসা যে বান্দারা পাবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে ওই বান্দার জীবনে যতগুলো গুনাহ আছে, আমি মালিক সব গুনাহগুলোরে মাফ করে দিয়া দেব। সম্মানিত উপস্থিতি,
এজন্য আমাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভালোবাসা দেখাতে হবে। নবীর ভালোবাসার মাপকাঠি হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতগুলিকে মেনে চলা। আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলেছেন, কুল আতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর ইতাআত করতে চাও, অনুসরণ করতে চাও, তাহলে তোমাদেরকে নবীর অনুসরণ করা লাগবে। নবীর অনুসরণ মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত দ্বারা আমাদের বডিটাকে গুছায় নিতে হবে। নবী আলাইহিস সালাম যেরকম টুপি পরেছে সেই টুপি আমাদের মাথায় লাগাতে হবে। নবী আলাইহিস সালাম যেভাবে দাড়ি রেখেছেন সেই দাড়ি আমাদের গালের উপরে লাগাতে হবে। নবী আলাইহিস সালাম যেভাবে কাপড় পরিধান করেছে সেইভাবে আমাদেরকে কাপড় পরিধান করতে হবে। নবী আলাইহিস সালাম যেভাবে বাজার করেছে সেভাবে বাজারে যেতে হবে। নবী আলাইহিস সালাম মা বাবার খেদমত করতে বলেছে, মা বাবার খেদমত করতে হবে। নবী আলাইহিস সালাম বড়দের সম্মান করতে বলেছে, বড়দেরকে সম্মান করতে হবে। নবী বলেছেন ছোটদেরকে স্নেহ করো, নবী এই ছোটদেরকে স্নেহ করতে হবে। এটা হলো নবী আলাইহিস সালামের আদর্শ। তবে নবী আলাইহিস সালামের ভালোবাসা কাকে বলে রে মুমিন? নবী আলাইহিস সালামের ভালোবাসা মানে জীবনটাকে নবী আলাইহিস সালামের প্রেমে উৎসর্গ করে দেওয়া। নবীজির সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা মানুষ যত কালো হোক না কেন মানুষের হাতের তালুটা ফর্সা দেখা যায়। নবী আলাইহিস সালামের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কালো একজন সাহাবী ছিলেন, হযরত বেলালের হাতের তালুটা পর্যন্ত কালো দেখা যেত। বিশ্বনবীর ইন্তেকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে দামেস্কে চলে গেলেন। নবী আলাইহিস সালাম বেলালকে স্বপ্নে যুগে দেখায় দিলেন, ওরে বেলাল, আমার ইন্তেকালের পর আমি নবীর চেহারা কি তোমার চোখে আর ভাসে না রে বেলাল? আমি নবী আলাইহিস সালামের কবরের পাশে কি তুমি একটাবারও দাঁড়াইবা না রে বেলাল? ওরে বেলাল, তোমার কি মনে চায় না আমি নবী আলাইহিস সালামের কবরের পাশে দাঁড়িয়ে আমি নবীকে একটু সালাম প্রদান করবা? এই স্বপ্ন দেখে হযরত বেলাল দামেস্ক ছেড়ে আমার মদিনায় চলে আসলেন। নবী আলাইহিস সালামের কবরের পাশে দাঁড়িয়ে হযরত বেলালের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে পড়ে জুব্বা মুবারক ভিজে গেল। এদিকে চারিদিকে খবর ছড়িয়ে পড়ল, নবীজির কালো সাহাবী হযরত বেলাল মদিনার মধ্যে আগমন করেছেন। সব সাহাবায়ে কেরাম বেলালকে ঘিরে ধরলেন। ওরে বেলাল, তুমি নবী আলাইহিস সালামের ইন্তেকালের পর মদিনা থেকে কোথায় চলে গিয়েছিলা? তোমার কণ্ঠের আজান কতদিন পর্যন্ত শুনি নাই। তুমি যদি একটু আজান দাও আমাদের কলিজাটা ভরে যাবে রে বেলাল। হযরত বেলাল ডাক দিয়া বলতেছে, যেই শহরে নবী নাই ওই শহরে আমি বেলালের কণ্ঠে আজানও হতে পারবে না। এবার নবীজির আদরের সাহাবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলতেছে, চাচা বেলাল, আপনি যদি আজান দিয়ে আমাদেরকে একটু শুনান তাহলে আমরা আমাদের নানার স্মৃতি মনে করতে পারবো। সবার অনুরোধে হযরত বেলাল মসজিদে নববীর মিনারায় দাঁড়ায় গেলেন আজানের জন্য। হযরত বেলাল আযান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলাল যখন আযান শুরু করছেন হযরত বেলালের চোখ দিয়ে পানি পড়তেছে আর আযানের শব্দগুলো ভারী ভারী হয়ে আসতেছে। কিন্তু যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল একটা চিৎকার দিয়া মসজিদে নববীর মিনারার মধ্যে পড়ে গেলেন। সব সাহাবী হযরত বেলালের হুশ আসার পর ডাক দিয়ে বলতেছে, বেলাল, আজান শুরু করলা, আজান কেন শেষ করলা না রে বেলাল? হযরত বেলাল ডাক দিয়ে বলতেছে, হে সাহাবায়ে কেরামের দল, আমি যখন আগে আজান শুরু করতাম মসজিদে নববীর মিনারার মধ্যে, আর নবী আলাইহিস সালাম মসজিদে নববীর মিম্বারের পাশে বসে থাকতেন, আর যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, নবী কেন জানে আড়ার নজরে আমি বেলালের দিকে তাকায় থাকতো।
আর আমি বেলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, তখন আমি নবীজির দিকে তাকাইতাম। আজকে যখন আমি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, আমি একটু আড়া নজর দিয়া মসজিদে নববীর মিম্বারের দিকে তাকায় দেখলাম, আর মনে মনে ভাবলাম মনে হয় আমার সামনে নবী দাঁড়িয়ে আছে বা বসে আছে। আমি এই আশা নিয়ে যখন মসজিদে নববীর মিম্বারের দিকে তাকাইলাম, আমি তাকায় দেখলাম আমার নবী আর দুনিয়াতে নাই। আমি বেলাল সহ্য করতে পারি নাই। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তারাও মানুষ ছিল, আমরাও মানুষ। তারা কালো মানুষ ছিল, আমরা ফর্সা মানুষ। আল্লাহর কাছে যদি কালো মানুষের দাম হইতো রে মুমিন, তাহলে বেলালের দাম সবচেয়ে বেড়ে যাইত রে মুমিন। আর যদি ফর্সা মানুষের দাম আল্লাহর কাছে থাকতো, তাহলে বেলালের দাম আল্লাহর কাছে থাকতো না। কিন্তু কালো মানুষ হওয়ার পরেও আল্লাহ বেলালের মর্যাদা কতটুকু দিয়া দিছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজে গেলেন। মেরাজ থেকে আসার পর বেলালকে ডাকতে বলতেছে, ওরে বেলাল, কি এমন আমল করো তোমার হাঁটার আওয়াজ আমি জান্নাতে পাইলাম। হযরত বেলাল নবীদের সামনে ডাক দিয়ে বলতেছে, নবী, আমি এমন কোনো আমল করি না যে আমল দিয়ে আমি আমার হাঁটার আওয়াজ জান্নাতে পাওয়া যাবে। হযরত বেলালকে ডাক দিয়ে বলতেছে, নবী, বেলাল বলো বলো তুমি কি এমন আমল করো। হযরত বেলাল ডাক দিয়ে বলতেছে, এমন কোনো আমল করি না, শুধু একটা আমল করি, আমি ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। নবী আলাইহিস সালাম বেলালকে ডাক দিয়ে বলতেছে, বেলাল, তোমার এই ওযুর পরে 2 রাকাত নফল নামাজের কারণে আল্লাহ তোমার মর্যাদা জান্নাত পর্যন্ত নিয়ে গেছে। আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালকে দান করলেন। হযরত বেলাল তার সম্পদ ছেড়ে সব সময় নবীজির পিছনে ব্যয় করেছেন সময়টা। এজন্য আমরা যারা এখানে বসে আছি রে মুমিন, আমাদের জিন্দেগির সবগুলো সাজাতে হবে একমাত্র নবী আলাইহিস সালামের আদর্শ দিয়া। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কেন বা নবীজির আদর্শ দিয়া নিজের জিন্দেগিটা করব না? কেন বা নবীজির আদর্শ দিয়া জীবনটা অতিবাহিত করব না রে মুমিন? কারণ আল্লাহ পাক নিজেই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে একমাত্র পরিশুদ্ধ কলব ব্যতীত কোন কলব আল্লাহর কাছে দামি হবে না। পরিশুদ্ধ কলব বলতে ওই কলবকে বোঝানো হয় যেই কলবে একমাত্র আল্লাহর ভয় থাকে, আল্লাহ ভীরুতা থাকে। আল্লাহর ভয় কাকে বলা হয়? একটা বন্ধ ঘরের মধ্যে আমরা আছি, দুনিয়ার কোনো চক্ষু আমাকে দেখতেছে না, কিন্তু আমার কাছে মনে হলো আমার মালিক মনে হয় আমাকে দেখতেছে। এই মালিকের কথা চিন্তা করে যদি আমরা আমাদের জিন্দেগিকে গড়তে পারি, গুনাহকে ছাড়তে পারি, তাহলে এই কলব নিয়ে আমাদের জান্নাতে যাওয়া সবচেয়ে সহজ হবে। পর্দার আম্মা জান, এই দুনিয়া থেকে আমরা কি করলাম? এই জান্নাতের বাগানে আপনারা এসেছেন। যাদের বাচ্চারা এই মাদ্রাসার মধ্যে পড়ে, মাদ্রাসার মধ্যে কুরআনুল কারীমের তিলাওয়াত দেওয়া হয়, এই মাদ্রাসার মধ্যে যারা কুরআনুল কারীমের তিলাওয়াত গুলো শুনবে, পড়বে, বুঝবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, যাদের বাচ্চারা এই মাদ্রাসার মধ্যে পড়বে, কুরআনুল কারীমের শিক্ষায় শিক্ষিত হবে, এই বান্দারা একা জান্নাতে যাবে না। এই বান্দারা একা তো জান্নাতে যাবে না। 10 জন গুনাহগার ব্যক্তি যাদেরকে জাহান্নামে দেওয়ার অর্ডার হয়ে গেছে, এইরকম 10 জনকে নিয়ে জান্নাতে যাওয়ার অধিকার আল্লাহ পাক ওই বান্দাদেরকে দান করবেন। এজন্য আমরা যারা এখানে বসে আছি, এই জান্নাতের বাগানে আমরা এসেছি, আমাদের চিন্তাধারা পরিবর্তন করতে হবে। আমাদের বাচ্চারা যারা আছে, নাতি নাতনি আছে, এক একজনের সম্পর্কে এক এক ছোট ছোট মামুনিরা আছে, বাচ্চারা আছে, তাদেরকে
দ্বীনের শিক্ষায় শিক্ষিত করি, তাদের অন্তরের মধ্যে, তাদের কলবে সর্বপ্রথম আমরা তাওহীদের বাণীকে রোপণ করি। তাওহীদের বাণী বা কোরআনের বাণী যদি এই বাচ্চার অন্তরে আমরা লালন করিয়ে দেই, ফায়দা কি হবে? এই বান্দার দ্বারা এই বাচ্চাটা একদিন আস্তে আস্তে বড় হবে। বড় হওয়ার পরে সে শৈশব থেকে কৈশোরে যাবে, কৈশোর থেকে যৌবনে যাবে, আস্তে আস্তে সে বড় হবে। তার ভিতরে যখন কোরআনুল কারীমের বাণীগুলো থাকবে, নবী আলাইহিস সালামের বাণী তার অন্তরের ভিতরে থাকবে, এই বান্দার দ্বারা কোনোদিন দুর্নীতি হবে না। একে আপনি ইউনিয়নের চেয়ারম্যান বানাবেন, একে সংসদের এমপি মন্ত্রী বানাবেন, এর দ্বারা কোনোদিন সুদ খাওয়া, ঘুষ খাওয়া জীবনেও সম্ভব হবে না। এজন্য আমরা যারা এখানে বসে আছি, আমাদের চিন্তাধারা পরিবর্তন করে আমাদের বাচ্চাগুলিকে কোরআনুল কারীম এবং নবী আলাইহিস সালামের বাণী দ্বারা সুশিক্ষায় শিক্ষিত করে এই বাচ্চাগুলিকে জাতির সুসন্তান হিসেবে আমরা গড়ে তুলি। আমার কাছে এ পর্যায়ে উপস্থিত হয়ে গিয়েছেন আজকের দ্বিতীয় মেহমান, অত্র এলাকার সুপরিচিত মুখ হযরত মাওলানা মুখতার হোসেন সাহেব। উনি আমাদের চাইতে অনেক বড় মাপের একজন মানুষ। আমরা যখন অনেক ছোট ছিলাম, তিনার আলোচনা আমরা শুনতাম। আমাদের মাদ্রাসায় যখন মাহফিল হইতো ভান্ডারদহতে, উনি ওই মাদ্রাসায় অনেক কয়েকবার গিয়েছিলেন। ওনার সঙ্গে তখন আমরা পরিচিত হয়েছিলাম যে হুজুর, আপনি তো এই এলাকার মধ্যে ওয়াজ করে বেড়ান, আমাদেরকেও একটু এভাবে করান। তো দেখেন, উনি হলেন আমাদের এলাকার গৌরব। তো এই জন্য আমরা যারা এখনো বাইরে ঘোরাফেরা করতেছি, অতি তাড়াতাড়ি চলে আসি এবং এই মুহূর্তে আমি হুজুরকে মাইক ছেড়ে দিব। তার জবান থেকে মূল্যবান কথাগুলি আমরা সকলে এই মুহূর্তে শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আমার এই আলোচনা শুনলেন, সকলকে এই আলোচনার উপর